function of a school, it is the celebration of a dream called Deer Valley Public School. We strongly believe that the foundation of a child's future is built during the early years of education, and with this belief, our journey began in 2012 at Nivedita Pali, Gordwani, with a small beginning but a big vision. To nurture young minds with the knowledge, values, and care. Over the years, with the trust of parents, the dedication of our teachers, Valley Public School actively takes part in social responsibility activities such as blood donation camps and the distribution of essential materials, helping children learn compassion and humanity from a young age. Through our annual sports programs, dear parents and guardians, your trust is our greatest strength and achievement. You may feel proud and confident knowing that your children are growing in a safe, caring, and value-based environment. I sincerely thank our dedicated teachers whose patience, love, and hard work. धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय ওনার প্রোগ্রাম রয়েছে, তার শুভেচ্ছা বার্তা আমরা গ্রহণ করব। আমরা বাড়ি বাড়ি বলি তার উপস্থিতি মানে আমরা প্রাণিত হই। এখানে বয়স শুধু সংখ্যা মাত্র। বর্ধমান শহরের উন্নয়ন এবং সব সুধীবৃন্দ, বর্ধমানের সুনাগরিকবৃন্দ, আমাদের মঞ্চে আছেন নন্দিনী দেবী, আছেন পুলিশ নয়, সামাজিক কর্মক্ষেত্রের যে বিশাল পরিসর তাতে একজন সদস্য। মানুষের সমাজবদ্ধ মানুষের সামাজিক কাজকর্মে সর্বদাই তাকে সর্বত্র পাওয়া যায়। যখন পুলিশ ছিলেন হয়তো এতটা সময় দিতে পারতেন না। আর যে শিশুদের জন্য আজকের এই অ্যানুয়াল প্রোগ্রাম ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল, আমাকে ওরা নিমন্ত্রণ করেছিলেন, আমি কথা দিয়েছিলাম আসবো। এর বিশেষ কারণ একটাই, যেহেতু আজীবন শিক্ষক ছিলাম, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাকর্মী, এদের বিষয়ে কখনো সেই সঙ্গে পরিবার থেকেই যেন সেই শিশু আমার মাথা নত করে দাও, তোমার চরণে ধুলার তলে। মাথা যত নত হবে তত তিনি সমাজে উন্নত হবেন, যত উদ্ধত হবে একসময় মাথা নত হবে। এই শিক্ষাটাও বাড়ি থেকে দিতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়বোধ যদি না থাকে তার মধ্যে মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশ হতে পারে না। তাই বলবো, বাবা মায়েরা যারা আছেন সকলেই আমার সম্মানীয় ব্যক্তিত্ব। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার শিশু যেন একজন মানুষ হতে পারে, নাইবা হলো সে ডাক্তার, ইঞ্জিনিয়ার। সমাজ যারা আলো করেছেন, আলোকিত করেছেন চিরকালের জন্য, যারা এই সমাজকে পথ দেখিয়েছেন, আজকে এখানে এসেছেন, প্রত্যেকের ভালো লাগবে। এখানকার আলো, এখানকার স্টেজ, সিটিং অ্যারেঞ্জমেন্ট, টয়লেট, গ্রিন রুম, ভিআইপি রুম কিছুই ছিল, এগুলো সবই নতুন সংযোজন হয়েছে। তো সকলের ভালোর জন্য যে কাজ হয় সেটাই ভালো। যাই হোক,
বাবা পরে কথা বলবো। সকলে মিলে একটু জোরে হাততালি করতালি এই মুহূর্তগুলোর জন্য হবে। সমাজের বিভিন্ন স্তরের গুণীজনরা আজ উপস্থিত হয়েছেন আমাদের মুহূর্তে। কর্তব্যে অবিচল ছিলেন, তারই সঙ্গে সঙ্গে নারী সুরক্ষা সাধারণ মানুষের ভরসার অন্যতম নাম হয়ে উঠেছিলেন এবং দক্ষ পুলিশ আধিকারিক হিসেবে অপরাধ দমনে তার কঠোর মনোভাব এবং সাধারণ মানুষের বিপদে আবার সুস্থ সংস্কৃতির সঙ্গেও কিন্তু আমরা তাকে কাছে পেয়েছি। আজ বললে হবে না, কন্টিনিউ রাখতে হবে, এইটুকু সহযোগিতা কিন্তু করতেই হবে আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে কথা বলছিলাম, আইন পেশার পাশাপাশি সমাজ সচেতন একজন মানুষ এবং ডিবিপিএস এর সঙ্গে থেকে হৃদয়ের অর্ঘ্য ভালোবাসা দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। আর ফ্রেম বন্দি হোক অবশ্যই মুহূর্তগুলো আমরা চাইব। একটু হাততালিটা চাই বাবা, বিশেষ করে স্টুডেন্টরা যারা প্রচুর বেশি করে উজ্জ্বল করছে, সেই মানুষটিকে আমরা এই মুহূর্তে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করে বরণ করে নিচ্ছেন অনুপ কুমার ঘোষাল, অপারেশন হেড, জেন সেল টে। পাবলিক স্কুলের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাকে তমস্মিতা হালদার ম্যাম, ভাইস প্রিন্সিপাল ডিবিপিএস, উত্তরীয় পুষ্পস্তবক এবং সুন্দর একটি মেমেন্টো প্রেজেন্ট করে আপনাকে বরণ করে নিলেন। ডিবিপিএস স্কুল জ্ঞানের আলোয় অমলিক থাকুক চিরকাল। একটি প্রদীপ যেমন হাজারো বিদ্যালয়ের জ্ঞানের আলো ছড়িয়ে দেয়, ঠিক সেরকমই এই প্রদীপের আলো জোরে একটা হাততালির মধ্য দিয়ে বলতে চাই, প্রজন্ম থেকে প্রজন্ম যেন ছড়িয়ে দিক আলোর পথের এই যাত্রা থাকে চিরন্তন। DBPS beacon of light, may every soul be enlightened by the glow of wisdom, and may this flame of knowledge remain eternal. Good evening, all friends and all students. আমরা সবাই ভালো আছি? আমাদের যে গেস্টরা আজকে মঞ্চে এসেছেন ওনাদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। প্রথমেই আমি ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল বর্ধমান ব্রাঞ্চের পক্ষ থেকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের অভিভাবিকা এবং আমাদের অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট। ওনার মূল্যবান সময় আজকে আমরা পেয়েছি। এবং আমি ওদের যে স্কুল প্রতিষ্ঠা তারপর থেকে প্রায় প্রতিটা বছরই এই দিনে উপস্থিত হই বা আমাকে আমন্ত্রণ জানানো হয়। তার জন্য ইসরাফিল সাহেবকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এবং এই 14 বছর ধরে তার নিরলস প্রচেষ্টায় যে স্কুলটা আস্তে আস্তে মহিরুহে পরিণত হচ্ছে, সেটাও একটা বিরাট ব্যাপার। আমি আজকের এই মঞ্চে উপস্থিত অল বেঙ্গল মেন্স ফোরামের নন্দিনী ভট্টাচার্য মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একটা কারণে। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং বর্ধমানে অন্যতম বিশিষ্ট আইনজীবী কমল স্যার, এছাড়াও নন্দিনী ম্যাডাম রয়েছেন, বর্ণালী ম্যাডাম রয়েছেন এবং আরও মঞ্চে উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আমি যথা জায়গায় আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। এবং বিশেষভাবে ইসরাফিল স্যার, চেয়ারম্যান ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের, তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রিন্সিপাল ম্যাডাম সহ যে সকল টিচিং ফ্যাকাল্টি আছেন, নন টিচিং ফ্যাকাল্টি আছেন, সকলকেই আমি আমার শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছুই বললেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটাই কথা বলি যে আমরা ছোটবেলায় একটা কথা খুব শুনতাম, মানে আমার টিচার্সরা আমাকে বলতেন যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। আমি সারাদিন শুধু পড়াশোনা করে গেলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পার্ট নিলাম না, রাদার সোসাইটির সাথে নিজেকে মিশতে পারলাম না। আমার মনে হয় না আমার ক্যারেক্টারের খুব একটা ডেভেলপমেন্ট হয়। এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমি হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাই, যেখানে আমার সবার সাথে মিশতে হয়, সবার সাথে কথা বলার একটি সুযোগ করতে হয়, সেখানে কোথাও না কোথাও আমরা পিছিয়ে আসি। এবং
আমি দেখে এসেছি বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মধ্যে যে সেলফ কনফিডেন্স সেটা খুব ল্যাক করে। সব জায়গায় গিয়ে তাই দেখি তো, এরকম ধরনের কথা না কেউ খুব একটা পছন্দ করে না, জানেন তো আসলে। হ্যাঁ, এটা আমার মনে হয়। যাক গে, প্রথমে যেটা বলি আমি মানে এইবার বোঝা যাবে, মুখের দিকে তাকান, এইবার বোঝা যাবে। মানে আমি অত্যন্ত জায়গায় বসে আছি, আর এই মানে আমি নতুন প্রজন্মের কাছে কথা বলতে না খুব ভালোবাসি, কারণ তাতে না বোঝা যায় যে আগামী, দেখুন আমরা তো বয়স হয়ে গেছে, চলে যাব, এই প্রজন্মটাই তো পৃথিবীকে টেনে নিয়ে যাবে। কাজে ওনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, মানে স্কুলের ম্যানেজমেন্ট, টিচিং, নন টিচিং স্টাফ সবার কাছে, যে এরকম একটা সুযোগ আমাকে করে দিলেন। আর সুদীপটা বারবার বলছিল বটে যে পুরুষ অধিকার, লিঙ্গ বৈষম্য, এগুলো নিয়ে আজকে কথা বলবো না, আজকে কয়েকটা অন্য কথা বলবো। প্রথম কথা বলি, বনানীদি যে কথাগুলো বললেন একদম অত্যন্ত ভালো কতগুলো কথা, যেগুলো আমি অনেক সময় বলি যে এই যে ছোটোবেলা থেকে আমাদের শেখানো, আজকাল তো মায়েরা বেশ অনেকদিন ধরেই শেখান আর কি, ভালো টিফিন করে দিলে বাবু বা মামনি তোমরা কিন্তু কাউকে দেবে না, চাউমিনটা তোমার জন্য দিয়েছি, লুকিয়ে টিফিনটা খেয়ে নেবে, কিন্তু কেউ যেন দেখতে না পায়। আমাদের সময় ঠিক উল্টো ছিল, আমরা বন্ধুরা একসঙ্গে বসে টিফিন খেতাম, যে যেটা ভালো। এবং উত্তরীয় দিয়ে সংবর্ধিত করছি ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের পক্ষ থেকে। আর নন্দিনী ম্যামই তাকে একটু হাততালি হবে। দেখুন, সাংবাদিকরা না থাকলে আজকে ঘরে বসেও কিন্তু এই অনুষ্ঠানকে ফোনে এবং বেডরুম। সঞ্জিত কুরি বিশিষ্ট সাংবাদিক, তাকে আমরা সংবর্ধিত করছেন ছাত্র সমাজ, যুব সমাজের রোল মডেল, আইকন, বিশিষ্ট সমাজসেবী শ্রী স্বরাজ ঘোষ মহাশয়। তো আমাদের অনুষ্ঠান তো এখনো এটা তো ফার্স্ট রাউন্ডে রয়েছে, এরপর তো আমাদের রাউন্ড স্টার্ট হবে, তো সেই এনার্জি গুলো জমিয়ে রাখতে হবে, আমরা সকলে মিলে এনজয় করব। হ্যাঁ, আজকে একটা তার মন খারাপের দিন এবং আমারও মন খারাপের দিন, কারণ আমাদের বাড়িতে সকলেরই পোষ্য থাকে, তো সেই পোষ্য ভীষণ কাছের হয়। কিন্তু দেখুন, সাংবাদিক তারাই হয় যারা সমস্ত কিছুকে পিছনে ফেলে, দুঃখ যন্ত্রণাকে পিছনে ফেলে সমস্ত খবর সবার আগে পৌঁছে দেন। তো তেমনই একজন মানুষ, এবং তিনি খুব সুন্দর গান সংবাদ বর্ধমানের বিজয় কুমার রামা বিশিষ্ট সাংবাদিক, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ম্যাম, আজকে তার বাড়ির পোষ্য মারা যায়, তো ভীষণ মানে আজকে উনি এসেছেন, আমি এটাই ভাবতে পারিনি। এটা সত্যি আমাদের কাছে মানে কতটা ক্লোজ টু হার্ট আমরা জানি, তো তাতেও আপনি এসেছেন, ধন্যবাদ। আমি ম্যামকে বলবো প্লিজ আপনি একটু সম্বোধিত করুন বিজয় কুমার রাম, একটু জোরে হাততালি হবে তার জন্য সংবাদ বর্ধমানের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর কেউ পিঠু? খুবই ভালো লাগছে এরকম অনুষ্ঠানে এসে, যেটা দেখলাম ওনাদের ব্যবস্থাপনা সব কিছু এত সুন্দর, এত নিখুঁত, যেটা আমার অত্যন্ত ভালো লাগলো এসে। আর সবার যারা এসছেন অতিথি হিসেবে, তাদের সবার সঙ্গে কথা বলে সব ভালো লাগলো, ভালো অনুষ্ঠান। দিদি, শিক্ষার পাশাপাশি একাধিক সারা বছর সামাজিক কাজ করে থাকেন এই স্কুলের কর্মকর্তা থেকে শুরু করে সকল। সেটাই তো করা উচিত, মানে শুধু নয়তো রবীন্দ্রনাথের তোতা কাহিনীর মতন খানিকটা পড়াশোনা শিখে তো কোনো লাভ নেই। আজকের দিনে তো বিশেষ করে সত্যিই কোনো লাভ নেই যে আপনি খানিকটা পড়ছেন আর উগড়ে দিচ্ছেন দিয়ে, এভাবে আজকের দিনে কিছুই হবে না, সব কিছু শিখতে হবে। আজকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি একাধিক বিভিন্ন রাজনীতির ব্যক্তিরা মঞ্চে থাকে, কিন্তু বিশেষ করে আজকে দেখলাম আপনাদের মতো আইনজীবী এবং সমাজ সচেতন করে তাদেরকে, কিন্তু সকলে কিন্তু হ্যাপি এই মঞ্চটাকে নিয়ে। দেখুন, বিভিন্ন রকম এক একটা অনুষ্ঠান এক এক রকম ধরন, তো ওনারা মনে করেছেন এটা সমাজ মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আইনজীবী এদেরকে নিয়ে করবে, যে যেরকমভাবে ভাবে খুব ভালো। এটা যদি একটা নতুন ট্রেন্ড হয়, এটা তো কিছু খারাপ নয়। মূলত আজকে বার্তা দিলেন এই বর্ধমানে এসে? না, বাচ্চা দেখুন, আজকে একটা স্কুলের অনুষ্ঠানে এসে যেটা বার্তা দেওয়া উচিত, আমরা সবাই কিন্তু সেটাই বলেছি যে বাচ্চাদেরকে এটাই শেখান যে সমাজের কাজ করতে হবে, সবার পাশে থাকতে হবে, মানুষ হয়ে উঠতে হবে। এটা কিন্তু বাবা মায়ের দায়িত্ব, কারণ বাবা মা স্কুলে পাঠান, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এবং যেটা আজকে বাবা মা শেখাবেন ওটার কিন্তু রেজাল্ট ওনারা 25-30 বছর বাদে বুঝতে পারবেন, তখন কিন্তু আর স্কুলে বাচ্চারা থাকবে না, তখন কিন্তু আবার তারা পরিবারেই থাকবে। এটা বাবা মাকে কিন্তু বুঝতে হবে যে ওনারা কী করছেন। ম্যাডাম, আজকে আপনি যে বার্তা দিলেন, কর্তব্য নয়, অধিকার নয়, কর্তব্য শেখাবার জন্য রিলস, বিশেষ করে রিলস বলেন, আজকে আমরা কি কাউকে সত্যি কর্তব্যটা শেখাই? যত সচেতন আমরা অধিকার সম্পর্কে, এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা পাওয়া হলো না,
কিন্তু আমাদের তো রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি কর্তব্য আছে, সেটা কি কেউ জানি? আমাদের কনস্টিটিউশনেই তো আছে নাগরিক অধিকার এবং নাগরিক কর্তব্য। তাকে আমরা জানি বলুন তো কর্তব্যগুলো, আমরা শুধু অধিকারটা নিয়ে চিৎকার করি সারা সময়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে নারীদের যদি কোনো কিছু হয়, নারীদের নিয়ে প্রশাসন বিশালভাবে লড়ে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেরকমভাবে দেখি। এই যে এত আপনারা সাংবাদিক দাঁড়িয়ে আছেন, পুরুষদের ঘটনায় আপনারা কজন বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, একজন নারীর কিছু হলে আপনারা যেরকম ঝাঁপ দিয়ে পড়েন, একজন পুরুষের কিছু হলে আপনারা করবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি। কাজে এটা নিয়ে বারবার কথা বলে লাভ নেই। দেখুন, এটা একটা ট্রেন্ড আজকে এত বছরে, তো সেটা ভাঙতেও তো সময় লাগবে, কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে বলেই তো আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন না তো। কাজে দেখুন, এটা একটা সামাজিক ব্যাপার, এটা ভাঙতেও সময় লাগবে, আজকে বললেই ভুলে যাবে না। তার জন্য আপনাদের পুরুষদের কিন্তু অনেক দায়িত্ব আছে, আপনাদের মিডিয়ারও তো বড় দায়িত্ব, তো সেটা ভাবতে হবে, ভাঙতে হবে। হঠাৎ করে বললেই সব কিছু পরিবর্তন হবে না, তবে ডেফিনেটলি আগের থেকে পরিবর্তন হয়েছে, বললে তো হবে না যে কিছু হয়নি, নিশ্চয়ই হচ্ছে। যাতে মিডিয়ারও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, মিডিয়াও কিন্তু যথেষ্ট এগিয়ে এসেছে, না হলে এটা হতো না। আজ কি অনুষ্ঠান করলেন? আজ আমরা জিআর ভ্যালি পাবলিক স্কুলের পক্ষ থেকে ৪র্থ অ্যানুয়াল বার্ষিকী পর্ব আমরা করছি, এবং আমাদের এটা বর্ধমান ব্রাঞ্চের মধ্য দিয়ে আজকে শুরু হলো অ্যানুয়াল প্রোগ্রাম, এবং গোটা পশ্চিমবঙ্গে আমাদের ত্রিপুরা শরীফ, আমাদের এবং আমাদের হাসনাবাদ, এই 4টি ব্রাঞ্চে অ্যানুয়াল প্রোগ্রাম হতে চলেছে। আজকে তার প্রথম সূচনা বর্ধমান স্বাভাবিকভাবে আজকে আমাদের ডিআর ভ্যালি পাবলিক স্কুল অ্যানুয়াল প্রোগ্রামে আমরা একটা বার্তা দিতে চাই যে জয়েন্ট ডিবিপিএস টু বি এ কমপ্লিট ম্যান। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তাদের মানুষের প্রতি তার বিশ্বাস, ভালোবাসা, এই সব থেকে জন্মানোর মধ্য দিয়ে আমরা চাই ডিআর ভ্যালি পাবলিক স্কুলের মধ্য দিয়ে ছোটো ছোটো করি একটা মহিলায় পরিণত হোক, এবং সমাজে যাতে মানুষ সাহায্য করেন, সেই বার্তা আমরা আজকে বহন করতে চাই। আমাদের এই ডিআর ভ্যালি পাবলিক স্কুলে আজকের অ্যানুয়াল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অনুষ্ঠানে হচ্ছে আমরা প্রায় 200-250 স্টুডেন্টকে সামনে রেখে আমরা স্টুডেন্টদের প্রতিভাকে আজকে বিকাশিত করতে চাইছি। এই প্রতিভা বিকাশের মধ্যে বলতে কেউ আবৃত্তির মাধ্যমে বিকাশিত করতে চাইছে, কেউ ড্রামার মাধ্যমে করতে চাইছেন, কেউ নাটকের মধ্য দিয়ে করতে চাইছেন, এবং আগামী দিনে আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি একটা সামাজিক দায়বদ্ধতা, একটা খেলাধুলার পরিবেশ এবং ড্রামা, নাটক, নৃত্য, সঙ্গীত সমস্ত ধরনের পারদর্শী আমরা সেই শিক্ষায় বহন করি ডিআর ভ্যালি পাবলিক স্কুল। মূলত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে কাদেরকে পেয়েছিলেন আজকে আমাদের এই অ্যানুয়াল প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত পেয়েছিলাম আপনারা সকলেই জানেন যে আমাদের অত্যন্ত প্রিয় এবং বিশিষ্ট মহাশয় নন্দিনী ভট্টাচার্য মহাশয়, অল বেঙ্গল উইমেন্স ফোরামের প্রেসিডেন্ট, এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বর্ধমান শহরের বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বনানী রায় মহাশয়, ফার্মার আইসি বর্ধমান থানা, মহিলা থানা, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসরাইল, হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের ছাত্র যুব আইকন এনাদেরকে আজকে আমাদের ডিআর ভ্যালি পাবলিক স্কুল আমরা আপ্লুত এবং গর্বিত। এই সমস্ত তারকাকে আমাদের আজকে অনুষ্ঠানে আমরা আনতে পেরে আমরা খুশি, এবং আমরা আগামী দিনে এই বার্তা আমি বহন করতে চাই যে সমাজে আমরা ছাত্রছাত্রীকে নিজেরা একটা মহিলায় পরিণত করতে পারি। শিক্ষার পাশাপাশি সামাজিক কাজ কী ধরনের করে থাকেন? শিক্ষার পাশাপাশি আমরা প্রতি বছর আমাদের এই স্কুলের মাধ্যমে ডিআর ভ্যালি পাবলিক স্কুলের মাধ্যম দিয়ে আমরা খেলাধুলার পরিবেশ গঠিত করতে চাইছি, এবং সমাজে আপনারা জানেন যে একটা সময় আমাদের এই বর্ধমান হসপিটাল, বর্ধমানের যে নার্সিংগুলিতে রক্তের অভাবে মুমূর্ষু রোগীগুলো মারা যেত। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডিআর ভ্যালি পাবলিক স্কুলের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট থেকে আমরা সিদ্ধান্ত করে আমরা প্রতি বছর প্রায় 200-র উপরে মানুষকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করে থাকি। গরিব দুস্থ মানুষকে কম্বল গরিব দুস্থ বাচ্চাদের আমরা বিনামূল্যে বই বিতরণ